অপরাধ প্রকাশ চ্যানেল। তাদের কিন্তু ডিসি অফিসে নিয়ে যাবে, কিন্তু ডিসি অফিসে যাবে না। দেখতে পাচ্ছেন যে ডিসি অফিসে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা তারা ডিসি অফিসে নিয়ে যাবে, কারণ আবু সাইদের ছবি কাটিয়েছিল, ছবি আকাশে কেন্দ্র করে যে পা ধরে মাপ করেছিল, যে কারণে ডিসি অফিসে নিয়ে যাবে। আপনারা দেখছেন অপরাধ প্রকাশ চ্যানেল। টাঙ্গাইল ক্রিকেটেড স্কুলের অধ্যক্ষকে পদত্যাগের দাবিতে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এসে পড়েছে, কিন্তু ক্রিকেটেড স্কুলের যে অধ্যক্ষ তিনি পদত্যাগ করে গেলেন। আমরা সেই যাকে দেখতে পাচ্ছি আবু সাইদের ছবি আঁকাকে কেন্দ্র করে একজন শিক্ষককে পা ধরে মাপ চেয়েছিল। বিদ্যালয়ের কি বিষয় শিক্ষক? আমি চারুকলা বিষয়ক শিক্ষক। আচ্ছা, চারুকলা। স্যার, আপনি এই বিদ্যালয়ের কোন দেওয়ালে কি আবু সাইদের ছবি? এই বিদ্যালয়ের দেওয়ালে না, বিন্দুবাসিনী বয়েজ স্কুলের পাশে ভূমি অফিস আছে, সেখানে আমি এঁকেছি আবু সাইদের ছবি এঁকেছি। তবে করুণাময় আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যা বলছি সত্য বলছি। আমি এখানকার চারুকলা শিক্ষক। আমি 1998 সালে এখানে যোগ দেই। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গোল্ড মেডেল পাই। একমাত্র শিক্ষক ছিলাম আমি। পরবর্তীতে এখানে শাহী নামে একটা শিক্ষক আসে, তারপর সুজন কুমার আসে, ফারুক সাহেবের হাত ধরে স্কুলটাকে তখন থেকেই বরবাদ করে দেয়। যে আবু সাইদ ভাইয়ের, আমরা সবাই জানি আবু সাইদ ভাই কত বড় যোদ্ধা। জি জি, ঠিক আছে। কারণ আবু সাইদ ভাইয়ের যে ব্যাপারটা, আবু সাইদ ভাইয়ের উদ্দেশ্যে আবু সাইদ ভাইয়ের আপনি ছবি এঁকেছি, তার জন্য কি আপনার কোনো হুমকি কিংবা কোনো? অবশ্যই হুমকি দেওয়া হয়েছে, আবার তুলি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে থ্রেট করা হয়েছে। একটু ডিটেলস বলতে হয়। আমি সকালে এসে ধন্যবাদ পাই। সকালে যখন আসলাম, আপা আমাকে ধন্যবাদ দিল যে তুমি একজন ভালো বক্তা, ভালো করেছো, ছবি আঁকার জন্য বললো সাবাস, এরকম। কিন্তু কিছুক্ষণ পরে ছুটির সময় যাওয়ার সময় আপা আমাকে বললো, চাকরির হুমকি দিল, চাকরি থাকবে না। আর প্রিন্সিপাল আপা এবং বললো খুব খারাপ করেছো, এটা ফারুক ভাইয়ের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। তো আমি তখন অবাক হয়ে গেলাম, কি হলো, এখন চাকরি চলে যায়, পারলে ওই সময় চলে যায়, এমন অবস্থা। এবং সুজন কুমার দাস আমাকে হুমকি দিয়েছিল যে ফারুক বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেয়ালে আঁকেন আবু সাইদের ছবি, আপনি এটা কি ভালো কাজ করেছেন, তো আপনি কি বুঝতে পারেন আপনার অবস্থা কি হতে পারে? এবং সে ছাত্র লীগের মানুষদের আমাকে এক সময় হুমকি দিয়ে বলে যে, তাদের কথা বলে যে একটু চিন্তা করেন যে আপনি কি করতেছেন, বুঝছেন, কথা সে ভয় দেখাইতো। তো আপা আমাকে তাড়াতাড়ি বক্তব্যটা ডিলিট করার জন্য চাপ ক্রিয়েট করে, হ্যাঁ কেন করে সেটা আপা জানে, এবং ছবিটা আঁকার জন্য অনেক দুর্ব্যবহার করে। সত্য কথা যেটা, আমি কেঁদে ফেলেছিলাম। তো চাকরি চলে যাবে বলে আমি অনেক চেষ্টা করি যে আমি আর রাখবো না, প্লিজ আমি আর রাখবো না, কিন্তু আমাকে এই আপনার চাকরিটা জানি থাকে। তো এরকম আতঙ্কিত একটা অবস্থায়, যেহেতু আমার চাকরি চলেই যাচ্ছে আবু সাইদের ছবি আঁকার কারণে আর এই বক্তব্য দেওয়ার কারণে, তখন আমি নিরুপায় হয়ে আপার পায়ে পর্যন্ত ধরেছি সন্তানের রেজেক রক্ষা করার জন্য, যে আমার চাকরিটা রক্ষা করেন, আমি আর রাখবো না। তারপর আমি তুলিটা আমার রুমে জমা দিয়ে দেই। ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই বীর আবু সাইদের ছবি আঁকাতে অধ্যক্ষের পা ধরে মাপ চেতে হয়েছে একজন শিক্ষকের। আমরা বীর আবু সাইদের ছবি আঁকাতে যে ঘটনাটি টাঙ্গাইল ক্রিকেটেড স্কুলে ঘটেছে, এটার ব্যাপারে আপনার কাছে কিছু? আমি শুধু একটা কথা আমি আপনাকে অবগত করতে চাই যে দেখেন, আর একটা আমার সাহসিকতার ভিডিও ক্লিপের কারণে আজকে বাংলাদেশ 18 কোটি মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। তার স্মরণে তার ছবি আঁকার জন্য যদি একটা বিদ্যালয়ের শিক্ষকের
পায়ে ধরে মাপ চেতে হয়, তাহলে এর থেকে লজ্জাদায়ক ব্যাপার আমি মনে করি না যে আর কোনোটা হতে পারে। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আমরা যারা আন্দোলন করছি, আমরা যারা গুলি খাইছি, আমরা যারা কূপ খাইছি, আজকে আমি গুলি খাইছি, আমি গুলিবিদ্ধ, তারপরেও আজকে আমার ভাই যে সবার সামনে সেই পুলিশের সেই স্বৈরাচারের বিরুদ্ধে যে বুক পেতে দিয়েছিল, তার মানে ছবি আঁকার কারণে যারাই আজকে সেই শিক্ষককে পায়ে ধরে মাপ চাওয়ানো হয়েছে, তাদের আইনের অধীনে এনে তাদের সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি। এটা সর্বশেষ দেখে ছাড়বে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আমি ঢাকা কমার্স কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী। আমি মিরপুর 10 আন্দোলন করে থেকে এই যে দেখেন আমার বুকে আপনার গুলির দাগ, এখন একটা গুলি রয়ে গেছে, স্প্রিং বুলেট, হাতে এখনো কোপটা রয়ে গেছে। আমি ঢাকা কমার্স কলেজের আবরার আসর শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী। যে যাদের জন্য আজকে স্বাধীন বাংলাদেশ পাইছি, আমাকে প্লেট দিতে, আমাকে ভয় দেখাইছে এবং আমার বাসায় কালকে 5 বার লোক পাঠাইছে জোরপূর্বক আমার স্বাক্ষর দেওয়ার জন্য, আমি দেই নাই। আপনি অভিভাবক না ম্যাডাম? টিচার। হ্যাঁ, আচ্ছা, এই যে সবসময় নির্যাতন করে, সবসময় আমাদের ভয় দেখায়, টেনশনে রাখে, আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমাদের খুব অত্যাচার করে। আপনারা কি চান? আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। ওনার বয়স নাই, ওনার বয়স শেষ, উনি জোরপূর্বক উনি ক্ষমতা দখল করে রয়েছে, ওনাকে পদত্যাগ করান। তাই হিসেবে ওই বছর আমাকে পাঠাইতে হইল। দ্বিতীয় বর্ষে আমাদের হইলো, আমরা যাই, আমাদের বলে যে তোমাদের হিজাব টিজাব এগুলো এইভাবে করা যাবে না। তারা যখন আমরা ডিসপ্লে করতে যাই সেইখানে আমাদের পর্দাটা সে খুলে ফেলে, এমনকি গায়ের চাদর বন্ধ সে টেনে নিয়ে যায়। আর এইখান থেকে আমাদের টিচারকে ধরানো জিনিস আপনার হইলো ডিসপ্লে মাঠ পাস করে গেছে, তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, সেখান থেকে টিচারের বোরকা আপনি তার হিজাব খুলে ফেললো প্রিন্সিপাল। এই ঘটনা কবে ঘটছিল? এটা মাঝে মাঝেই ঘটে, মানে হিজাব করতে দেয় না। হ্যাঁ, হিজাব করতে দেয় না। সে নিজে বয়স বাড়াইয়া তার পাশে রাখছে, সে হলো নাদের গুরু, সেটা ইলাদি আমার হিজাব খুলে সে আমাকে দেখায় যে কিভাবে হিজাব নিতে হবে। আমি একটা মুসলিম, আমি আগে পড়তাম না, আমি পড়তে শিখছি, খোলা হয়েছে, জানুক মানুষ, আমি মানুষকে জানাইলাম। না কেউ মানে উনি শিক্ষক, ওনার সম্মান সুপ্রিয় ভাই বোনেরা, টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের যে অধ্যক্ষ, তাকে কিন্তু স্কুল থেকে যাওয়ার পথে কিন্তু সবাই অবরোধ করে সে যে হিজাব খুলে এবং আবু সাইদের ছবি আঁকাকে কেন্দ্র করে শিক্ষককে পা ধরে মাপ চেয়েছে, যে কারণে কিন্তু সাধারণ জনগণ এবং অভিভাবক কিন্তু তাদেরকে যেভাবে রিক্সায় উঠেছিল রিক্সা থেকে নামিয়েছে এবং দেখতে পাচ্ছিলাম যে অধ্যক্ষ পাশে মেয়ে এবং তার স্বামী রয়েছে পাশে, সে কিন্তু বসে যাবে না। যাবে না কেন? যাবে না কেন?
আপনারা ঘরের দূরে নিয়ে যান। আচ্ছা আপনারা অফিসে যাবেন না কেন? ডিসি অফিস তো নিরাপদ জায়গা, সেখানে কেন যাবেন না? যাবে সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের কোঅপারেট করেন, ডিসি অফিসে নিয়ে যাব। তাদেরকে কিন্তু সেনাবাহিনীর হেফাজতে তাদেরকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম, জেলা প্রশাসক করে গেছে, রাত্রে পোলাবান দিয়ে হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর হেফাজতেই কিন্তু এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সে কিন্তু সেই আবু সাইদ ভাইয়ের যে ছবি আঁকাকে কেন্দ্র করে যে তাদের মাপ চেয়েছিল শিক্ষককে, সে ব্যাপারে প্রতিবাদ করেছে এবং ডিসি মহোদয়কে ফোন করে ডিসির অফিসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু দেখে নিন, যারা মানুষকে মানুষ মনে করেনি, এই অধ্যক্ষ কোন অভিভাবককে মানুষ হিসেবে মনে করেনি, চরমভাবে অপমান অপদস্থ করেছে অনেক সময়। আজকে সেই অপমান অপদস্থের সারাংশ তার জীবনে ঘটে গেল এবং তার সারা জীবনে মানুষকে অপমান অপদস্থের যে ফলটি আজকে মনে হয় সে পেয়ে গেল। তাই যেখানে যে অবস্থানে আছে নিজের ক্ষমতার অপব্যবহার করবেন না। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি অনেক ছবি অঙ্কন করেছি। সেই ছবিগুলোর মধ্যে আমাদের যে আবু সাইদ সাহেব, যিনি নাকি আমাদের এই সংগ্রামের একজন প্রধান বিষয়, তার ছবি আঁকছি। আঁকার পরে তাকে কেউ একজন এ বিষয়ে মানে করছে আর কি, হ্যাঁ, যে এটা কেন আঁকা হয়েছে। কিন্তু তার আগে সে কিন্তু বলেছে যে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের স্মরণে আছে, এখানে শামীম সহ আমরা আছি, হ্যাঁ, সে প্রশংসা এবং বলছে যে প্রিন্সিপাল এই বিষয়ে আমাকে প্রশংসা করেছে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছে, প্রিন্সিপালের কথা বলছে। কিন্তু এই যে দেখো এখনো স্বীকার করছে, ও কিন্তু খুব নির্ভীক সত্যবাদী এবং পাশাপাশি সে কথা বলছে যে একজন টিচার যে সুজন সাহানা বা সুজন দাস, সে এটা নিয়ে তাকে এটা কখনোই বলা উচিত হয়নি, সেরকম কথা বলছে। বলার পরে সে তাকে বলছে যে এ বিষয়ে তুমি ক্ষমা চাও, কিন্তু সে কিন্তু এটা স্বীকারও করছে এবং এখনো বলছে যে এখানে প্রিন্সিপাল কিন্তু তাকে ধন্যবাদ জানাইছে এবং তার আর্টের প্রশংসা প্রিন্সিপাল সবসময় করে।
আজকে নতুন না, সবসময় হতে পারে অন্য কারণে শামীমের সাথে তার সম্পর্কের উন্নতি অবনতি হতে পারে, কিন্তু এই বিষয়টায় যেমন আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা সারা পৃথিবীর মানুষের, সেইখানে একজন ইউনিভার্সিটির মাস্টার হোল্ডার বিফর্ম এমফর্ম পাশ করা একটা মেয়ে যে নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে এই শামীমদের নলেজে ছিল, সব টিচাররাও জানে যে পানি দেওয়া থেকে শুরু করে যে নাকি খাদ্য বিতরণ করছে, সেই ভদ্র মহিলা একজন সেন্সিবল একজন মহিলা কোনোদিন এই কথা বলবে যে এটা তুমি অন্যায় করেছো, তাই না? এইটা কিন্তু শামীম প্রশংসা করছে, ওর সততাটাকে আমি ধন্যবাদ জানাই। এবং এটাও সত্য যে পাশাপাশি যে শিক্ষক এটা বলছে সেই শিক্ষার কথাও আমাদের স্যারের সামনেই সেগুলো তাকে স্কুল থেকে এক্সপেল করা হয়েছে। সকালে বলো বাবা কি সুন্দর বক্তব্য দাও, ইউ আর দ্য গ্রেট, এটা বললো যখন স্কুলে ঢুকলাম। আর তারপরে এই সবাই দেখেছো কি সুন্দর বক্তব্য দেয়, ওর কত ফোর্স, এটা বললো। তারপরে ক্লাসে গেলাম, ক্লাস থেকে ফিরলাম, ওই যে বারবার একটা নোংরা নাম আসে, সুজন কুমার দাস আর জুয়েল রানা, তারা কি বলেছে জানি না। আমি আসার পরে আপা এমন ভাবে চড়াও হয়েছে, আমি মিথ্যে বলতে শিখি নাই, ভয়ঙ্কর চড়াও হয়ে আমাকে বলছে তোমার চাকরি থাকবে না। আমি আটকে উঠি, সন্তান কি খাবে, তারপর কেন এই ছবি এঁকেছো, তুমি জানো কত বড় ভুল করেছো। সুজন কুমার বলল যে এই দেয়ালটা কার বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্র লীগের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ছবি এঁকে এত বড় সাহস, ছাত্রলীগ কি করতে পারে জানেন। আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। তারপরে আপা কি করব এমন করে বলতে গিয়ে তো বললো এখন জানি না তুমি কি করবে, আর বোঝাচ্ছিল যে আমার চাকরি নাই, একটা হুমকি সবসময় দিয়ে যাচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজে এবং মুখে। আমি বাধ্য হই এবং একটা সময় সে পা এগিয়ে দিলে আমি পায়ে ধরে মাপ চাই আমার চাকরিটা রক্ষা করেন। আর মনে মনে কান্না করি, হাইরা বুসাই তুই কি এতই পাপি, তোর জন্য আমার পায়ে ধরে মাপ চেতে হয়। যতদূর জানি যে একটা শিক্ষাগত জীবনের মানে তার চাকরি বয়সটা থেকে 59 বছর, হ্যাঁ, দেন হচ্ছে আপনার 1 বছর কিংবা 2 বছর বাড়তে পারে তাহলে তার হয় 61 বছর। কিন্তু স্যার ওনার বয়সটা ওনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ওনার বয়সটা স্যার 65 বছর প্লাস, হ্যাঁ 65 বছর প্লাস। তাহলে সেই ক্ষেত্রে স্যার এই যেহেতু আমরা বৈষম্য থেকেই যাচ্ছে স্যার যে ওনার জায়গাটা যদি উনি না ছাড়ে তাহলে নতুন কে কিভাবে ঢুকবে, একটা বৈষম্য সব ব্যাপারে এই বিষয়গুলোই অ্যাড্রেস করার জন্য যে স্মারকলিপিটা দিয়েছে সেটা যদি আপনাদের মনে হয় যে অসম্পূর্ণ তাহলে আজকে আর একটা স্মারকলিপি বা অভিযোগ আপনি যে পয়েন্টটা বললেন এগুলো উল্লেখ করে দিন। এবং আমি বারংবার বলছি যে আপনারা ন্যায় বিচার পাবেন, যাই হোক ন্যায় বিচার পাবেন। বাট আমি একজন সরকারি কর্মচারী হিসেবে কোনোভাবেই সন্তানের সহিত আপনার আদেশ মেনে নিয়েছি, তারপরেও তারা স্কুলে একটা মানববন্ধন করছে এবং গতকাল রাত্রে টিচারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, জোরপূর্বক তাদের স্বাক্ষর দেওয়া হয়েছে এবং যারা স্বাক্ষর দেয় নাই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। অনেকে বাড়ি ছেড়ে যারা যে বাসায় ছেলে মানুষ নাই সেই টিচার তার সন্তান নিয়ে বাড়ি ছেড়ে অন্য বাসায় গিয়ে থাকতে বাধ্য হয়েছে। এই নিরাপত্তাহীনতায় আমরা রয়েছি। আপনাকে রিকোয়েস্ট করব এত শত তথ্য প্রমাণ থাকাকালীন অবস্থায়ও কেন তাকে আপনি অব্যাহতি দিচ্ছেন না, দয়া করে তাকে আজকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন স্যার। এবং আপনারা একজন শিক্ষক সেই হিসেবে আপনাদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিকল্পনা সবার কাছে আছে সেটা দেখুন, ওখানে যেভাবে বলেছে বাইরে যাওয়ার খবরে তুমি একটু বুঝাও শিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিয় ভাই বোনেরা, ডিসি অফিসে কিন্তু সেই অভিভাবক যারা এবং যারা শিক্ষক তারা কিন্তু কঠিন অবস্থার মধ্যে রয়েছেন। জেলা প্রশাসক কোনো সিদ্ধান্ত না দিয়ে চলে যাচ্ছেন, যেটি মেনে নিতে পারতেছে না টিচার এবং অভিভাবক, তারা মেনে নিতে পারতেছে না। অধ্যক্ষ কিন্তু পদত্যাগ কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করতেছে অধ্যক্ষ। লাইভ নিতেছে। পদত্যাগ কিন্তু
স্কুলের পরিচালনা পরিষদের সদস্য থেকে আমি হারুনুর রশিদ ও অধ্যক্ষ শাহানা বেগম অদ্য ৩/৯/২০২৪ তারিখে পদত্যাগ করিলাম। অধ্যক্ষ কিন্তু সেই পদত্যাগ তার আচরণে সবকিছু দেখতে মনে হয় কিন্তু তিনি কিন্তু তার স্বামী দেখে আপনি পিছন দিন ভাই, আপনার পিছনে একটু ভাইয়া। মুখে পড়তে বলেন ওনারা, এত বলানোদের সামনে করলে মুখে বলতো না। না না করে দিছে, আমরা সসম্মানে পদত্যাগে আপনাদের অনুভূতিটা একটু জানবো। এই পদত্যাগে আপনাদের কেমন লাগছে? ডিসি সাহেবের স্বাক্ষর সিলটা পাইয়া আর নিশ্চিত আমরা আমাদের মনে করবো যে আমরা নিরাপদ এখন। যে টিচারদের উপর মানে অন্যায় অত্যাচার করা হয়েছে